আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিশ্ব কিভাবে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে তার গতিপথের দিশা দেখিয়েছে এআই ইম্প্যাক্ট সম্মেলন, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক ও উচ্চ বুনিয়াদী স্তরে 2056 জন শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল থেকে টেট উত্তীর্ণদের মেধা যাচাই প্রক্রিয়া শুরু হবে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম স্টেট গেমসের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গর্ব প্রকাশ করে বলেন, ভারত এআই ইম্প্যাক্ট সম্মেলন আগামী দিনে বিশ্ব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে তার গতিপথের দিশা দেখিয়েছে। আজ আকাশবাণীর মন কি বাতের 131তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দিল্লির ভারত মণ্ডপমে বিভিন্ন দেশের নেতৃত্ব, শিল্পপতি এবং স্টার্ট আপ ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা এই এআই সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতৃত্ব এবং বিভিন্ন কারিগরি ও প্রযুক্তি ক্ষেত্রে কার্যনির্বাহী আধিকারিকদের সাথে তিনি দেখা করার সুযোগ পেয়েছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। मैं दो बातों का विशेष रूप से उल्लेख करना चाहता हूं। समिट में इन दो प्रोडक्ट्स ने दुनिया भर के लीडर्स को बहुत प्रभावित किया। पहला प्रोडक्ट अमूल के बूथ पर था। इसमें बताया गया कि कैसे एआई जानवरों का इलाज करने में हमारी मदद कर रही है और कैसे 24/7 एआई असिस्टेंट की मदद से किसान अपनी डेयरी और जानवर का हिसाब रखते हैं। साथियों, दूसरा प्रोडक्ट हमारी संस्कृति से संबंधित था। दुनिया भर के लीडर्स ये देखकर हैरत में पड़ गए कि कैसे एआई की मदद से हम हमारे प्राचीन ग्रंथों को, हमारे प्राचीन ज्ञान को, हमारी पांडुलिपियों को संरक्षित कर रहे हैं। মন কি বাতে প্রধানমন্ত্রী কেরালার 10 মাস বয়সী শিশু কন্যা আলিন শেরিনের উল্লেখ করেন। আলিনের মৃত্যুর পর তার পিতামাতা অঙ্গদানের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী তাদের চিন্তার উদারতা এবং ব্যক্তিত্বের দৃঢ়তার উল্লেখ করে বলেন, দেশে মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল রাষ্ট্রপতি ভবনে রাজাজি উৎসব উদযাপনের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্সের মূর্তিটি সরিয়ে এই স্থানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল সি রাজা গোপালাচারীর মূর্তি বসানো হবে। প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল অ্যারেস্ট এবং ডিজিটাল প্রতারণার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি মন কি বাতের শ্রোতাদের এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন। প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করে বলেন, কেওয়াইসি অথবা কেওয়াইসি একমাত্র ব্যাংকের শাখা, অফিসিয়াল অ্যাপ এবং অন্যান্য প্রামাণ্য মাধ্যমে করা প্রয়োজন। তিনি জনগণকে ওটিপি, আধার নম্বর বা ব্যাংকের তথ্য অন্যদের সাথে শেয়ার না করার জন্য বলেন। পরীক্ষা যোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন যে তারা পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে এবং কোনো মানসিক চাপ নিচ্ছে না। প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, পরীক্ষার্থীরা আসন্ন পরীক্ষায় সাফল্য পাবে এবং জীবনেও সফল হবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান। আসন্ন হোলি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উৎসবের সময় প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের উল্লেখ করে স্বদেশী পণ্য ক্রয় করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত দেশের নাগরিকদের ক্রমাগত তথ্য প্রদান এবং শিক্ষিত করে তুলছে, বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ মোহনপুরের মুকামপাড়া জুনিয়র জেবি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে নাগরিকদের সচেতন করে তুলছেন। রাজ্য সরকার প্রাথমিক এবং উচ্চ বুনিয়াদী স্তরে 2056 জন শিক্ষক নিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের লক্ষ্যে টেট 1 এবং টেট 2 সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রস্তুত করার জন্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। সে পরিপ্রেক্ষিতে বোর্ড টেট 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা যাচাইয়ের প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু করবে। বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল 23শে ফেব্রুয়ারি বিকেল 4টা থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4টা পর্যন্ত টেট উত্তীর্ণরা মেধা যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে মোট 2056টি শূন্য পদের মধ্যে আন্ডার গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে 1036 জন। তার মধ্যে সাধারণ ক্যাটাগরি 534, তফসিলি জাতি সংরক্ষিত 163 এবং তফসিলি উপজাতি সংরক্ষিত শূন্য পদ 339টি। আন্ডার গ্রাজুয়েট শিক্ষকের মোট শূন্য পদের মধ্যে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য 43টি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 22টি পদ সংরক্ষিত থাকবে। গ্রাজুয়েট টিচারের মোট শূন্য পদ 1020টি, তার মধ্যে সাধারণ ক্যাটাগরি 507টি, তফসিলি জাতি সংরক্ষিত
সংরক্ষিত 154টি এবং তফসিলি উপজাতি সংরক্ষিত শূন্য পদ 369টি। গ্র্যাজুয়েট টিচারে মোট শূন্য পদের মধ্যে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য 42টি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 23টি পদ সংরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি মিরাট নমভারত রেলপথ করিডোরের উদ্বোধন করেন। আজ দুপুরে প্রধানমন্ত্রী মিরাটের শতাব্দীনগর নমভারত স্টেশনে পতাকা নেড়ে 82 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী মিরাট সাউথ স্টেশন পর্যন্ত রেল ভ্রমণও করেন। এছাড়া প্রধানমন্ত্রী মিরাটে 12,930 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তা দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি বিকশিত উত্তরপ্রদেশ এবং বিকশিত ভারতকে আশ্বস্ত করবে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম স্টেট গেমসের আজ সূচনা হল। বাধারঘাটের দশরথদেব স্টেডিয়ামে স্টেট গেমসের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো আয়োজিত 3 দিনব্যাপী এই গেমসের সাফল্য কামনা করেন। তিনি বলেন, আগামী দিনে এই আসর থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে যারা রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট 18টি ইভেন্টে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রাক্তন সভাপতি তথা প্রতিষ্ঠাতা সদস্য বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক প্রয়াত তপন চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াতের কর্মজীবনে নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন জাতীয় রেফারি বাদল চক্রবর্তী, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরোজ চক্রবর্তী, সিনিয়র সদস্য মণিময় রায়, দীপঙ্কর দাস, সুপ্রভাত দেবনাথ প্রমুখ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল